আর একটা প্রশ্ন করেছেন আমার উস্তাদের নাম নিয়ে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাদ পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন, এটা কি ঠিক? ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই। ভাগে কুরবানির প্রমাণে আছে জন ব্যক্তি, যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত। সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই। এই যাব 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 7 পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোন হাদিস আমরা অবগত হতে পারিনি। আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস অবগত আমি নই। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ মানুষ, একেবারেই সাধারণ। আপনাকে আমি খুব ভালোবাসি। আমার দীর্ঘ 35 বছরের তদন্তে তাতে আমার অবগতিতে একটা গরুতে একটা প্রাণীতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস এই যাবৎ প্রমাণ হয়নি, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাদ পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন, এটা কি ঠিক? আপনি নাম নিয়ে প্রশ্ন না করে ভালো। আমার উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে। ফতোয়াগত ইখতিলাফ বা একটু মতভেদ থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু উস্তাদ হিসেবে সম্মান করতে হবে। তো যেমন আমাদের সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, তিনি আমাদের সেক্রেটারি মহোদয় শহীদুল্লাহ খান মাদানির সরাসরি ছাত্র। তাই বলে কি শহীদুল্লাহ মাদানির ছাত্র, সভাপতি সাহেবের ছাত্র, কিন্তু আমাদের সেক্রেটারি সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানি কার ছাত্র? অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির ছাত্র কিন্তু। তো এখন মাসালাগত যদি মতভেদ থাকে, কিন্তু সম্মানের জায়গায় কি সম্মান দিতে হবে। মানুষের বুঝ আলাদা থাকে না। যেমন ইমাম শাফির ছাত্র হলেন ইমাম আহমদ, তো একটা মাসালা ইখতিলাফ হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটু মন খারাপ করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার বাড়িতে চলে আসছেন, বলছেন যে দেখো আহমদ, তোমার সাথে একটা মাসালায় মতভেদ থাকলেও বহু মাসালায় কি আমরা একমত না? দেখেন কত গুরুত্বপূর্ণ কথা, বুঝেন মনে আপনারা? বহু মাসালায় কি একমত, কিন্তু কোন মাসালায় কি যদি ইখতিলাফ থাকে, এই জন্য এটাকে কি বড় করে দেখা উচিত না। ভাগা কুরবানি দেওয়া যাবে, এবং পরিবারের পক্ষ থেকে যিনি কুরবানি দিচ্ছেন, ঠিক আছে, যিনি কুরবানি দিচ্ছেন, একজন দিচ্ছে, অভিভাবক দিচ্ছে, নেকি সবাই পাবে। কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয় আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজরু আন সাবাতিন, গরুতে 7, উটে না 7। এই হাদিসটাতে আসছে গরুতে 7, উটে 7, কিন্তু উটেও যে 10 জন দেওয়া যায় এটা তো হাদিস আসছে। তাহলে উটে সর্বোচ্চ কতজন? 10 জন। আর গরুতে সর্বোচ্চ কতজন? 7 জন। 7 জনের কমেও দেওয়া যায়, 5 জনে, 6 জনে দেন, আপনি 3 জনে দেন, 2 জনে দেন, কোনো সমস্যা নাই। পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিলে নেকি সবাই পাবে। কিন্তু আমাদের দেশে একটা কথা বলা হয় 7 জনের পক্ষ থেকে, শুধু নেকি 7 জনই পাবে। এই 7 জনের অনুবাদই হলো 7 পরিবার। কয় পরিবার? কারণ এই অনুবাদটা করেছেন কারা? সাহাবী, তাবে, যারা এই হাদিসটাকে তারা মানছেন, তাই না? শুধু 7 জনের পক্ষ থেকে হবে এই অনুবাদ কেউ করেননি। বুঝটা হতে হবে কাদের বুঝ? সালাফদের বুঝ। সবসময় মনে রাখবেন কথাটা। এইটা মনে রাখলে আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 0।